পুজো আসছে আর তাই তার সাথে সেজে উঠেছে গোটা কলকাতা সহ পশ্চিমবাংলা। আমি আজ তোমাদের দেখাবো আলিপুর সার্বজনীন দুর্গাপুজো উৎসবের পুজো মণ্ডপ। এখানে এক সুন্দর মণ্ডপ গড়ে উঠতে চলেছে। ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি পুজোর আগে একটা খুব সুন্দর ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দুর্গাপুজো আসছে আর দুর্গাপুজোকে কেন্দ্র করে কিন্তু বাংলা সহ গোটা কলকাতায় কিন্তু সেজে উঠছে প্যান্ডেল। এই প্যান্ডেলগুলো বিভিন্ন রং এবং বিভিন্ন থিমে কিন্তু রঙে উঠছে। আমি আজ তোমাদেরকে দেখাবো আলিপুর সার্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেল। এই পুজো প্যান্ডেলে কী থিম হতে চলেছে যাবতীয় তথ্য কিন্তু আজ থাকবে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এছাড়া পুজোর বিভিন্ন শপিং নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি, যেমন মঙ্গলাহাট এবং গড়িয়াহাট, সেখানকার কালেকশান কি আছে যাবতীয় বৃত্তান্ত কিন্তু আমার ভিডিওতে আছে। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা যারা আমাকে চেনো না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাইন্ডি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আলিপুর সার্বজনীন পুজো মণ্ডপের সামনে, যেটি ঠিক 271/1 আলিপুর রোডের ঠিক পাশেই বড় করে হোর্ডিং টাঙানো আছে সামনেই। এখন ফাঁকাভাবে ঘুরলেও পুজোর সময় কিন্তু এখানে দাঁড়ানো তাই। সামনে পুরো একটা সত্যিকারের দেওয়াল যেন গড়ে উঠেছে রাস্তার ঠিক পাশেই পুজোর থিম অনুযায়ী। চলো এবার ভিতরে যাওয়া যাক এবং থিমটা কি তা জেনে নেওয়া যাক। বেশ একটা বাড়ির মতন মণ্ডপ নির্মাণ হচ্ছে বলে মনে হচ্ছে, তাই সবাই জোর কদমে কাজ চালাচ্ছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। শুনে নেওয়া যাক শিল্পীদের মুখে এটা কি হতে চলেছে, এই থিমটি কি হতে চলেছে। হ্যাঁ, এটা ড্রেসিং টেবিল তৈরি হয় মানে পুরো থিমটা কি আছে? মানে থিমটা পুরনো রাজবাড়ির একটা থিম হচ্ছে। গেলে বুঝতে পারবেন। বড় বড় সব আসবাবপত্র নির্মাণ হচ্ছে এই প্যান্ডেলে। তার মধ্যে দারুণভাবে বানানো হচ্ছে এই ড্রেসিং টেবিল। এই জিনিসটা এখনো বানানো চলছে। পুরোপুরি কমপ্লিট হলে জিনিসটা দেখতে কিন্তু দারুণ লাগবে। এটা দিয়ে দেখতে দেখতে ঢুকে যেতে হবে মূল পুজো মণ্ডপে, যেখানে হচ্ছে মেন রাজবাড়ি। এটা রাজবাড়ি মানে মণ্ডপে ঢোকার মূল দ্বার হতে চলেছে। এইখানে এখনো বহু কাজ বাকি, বহু মানুষ তাই এখন জোর কদমে কাজ চালাচ্ছে। থাম নির্মাণ প্রায় সম্পন্ন হয়েছে, সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু হতে চলেছে এটা রাজবাড়ির মডেলে। এবারে পুজোর কিন্তু বিশেষ আকর্ষণ এটা রয়েছে আলিপুর সার্বজনীন। এইটা কিন্তু মিস করলে অনেক কিছুই মিস হয়ে যাবে। এখানে দেওয়ালের মধ্যে রয়েছে অসাধারণ এক শিল্পকলা, যা মনকে মুগ্ধ করে দিচ্ছে। যখন এই মণ্ডপ প্রকৃত বাস্তবায়ন হবে তখন মনে হয় এর রূপ আরও সুন্দর নেবে। ওই দূরে হবে রাজবাড়ির দুর্গা মণ্ডপ, সেখানে হবে মাতৃবন্দনা। মূর্তি নির্মাণ প্রায় সম্পন্ন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আশেপাশের দেওয়ালে এখনো অনেক কাজ বাকি রয়েছে। পুজোর সময় এটি দেখতে কেমন লাগে তার অপেক্ষায় থাকলাম, যখন হাজার হাজার মানুষের ভিড়ে ক্যামেরা হাতে সবাই তাড়াহুড়ো করবে আর বাঁশির আওয়াজে কান কিন্তু খারাপ হয়ে যাওয়ার জোগাড় হবে। মায়ের মূর্তি কিন্তু নির্মাণ সম্পন্ন হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মহালয়ার দিন দেবীর চক্ষুদানের মাধ্যমে বাকি মূর্তির কাজ কমপ্লিট হবে। মণ্ডপটি দর্শন করতে করতে বেরোনোর সময় চোখে পড়ল মা কালীর এই চিত্রটি। নজর কাড়ার মতন কিন্তু শিল্পকলা এটি, যা বেরোতেই হঠাৎ যেন চোখে ধরে গেল। অসাধারণ সুন্দর একটা কাজ। এছাড়া এর আশেপাশের শিল্প নজর কাড়ার মতন। তাই অপেক্ষায় থাকলাম পুজোর সময়
আলিপুর সার্বজনীন দুর্গাপুজোৎসব 2024-এর পুজো মণ্ডপ দেখার অপেক্ষায়। চল ফের নাচি সবাই মিলে ঢাকেরই ছন্দে তালে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটা, যাতে প্রচুর মানুষের কাছে এই ইনফরমেশন পৌঁছে যায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইনফরমেশন নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।